প্রশ্নটা হলো, যদি রাসূলকে দাঁড়াইয়া সালাম দেওয়ার মাঝে আপনি ইসলাম খোঁজেন, মহাব্বত খোঁজেন, মনে করেন এটাই আদব, তাহলে আত্তাহিয়াতুর মাঝে যখন সালাম দেন তখন খারান না কেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি, আসনা তো আত্তাহিয়াতুর মাঝে চুপ করে খারান না কেন? ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব উনি একটা মিথ্যা দাবি করেছেন। এই বিষয় সম্পর্কে আমাদেরকে যারা ভালোবাসেন, আমাদের ফ্যান ফলোয়ার যারা রয়েছেন, ওনাদের মধ্যে অনেকে আমাদেরকে প্রশ্ন করতেছেন যে হুজুর এই বিষয়টা আমাদেরকে একটু পরিষ্কার করে দেন, এই বিষয় সম্পর্কে একটু আলোচনা করেন। বিষয়টা হচ্ছে ডক্টর আবুল কালাম আজাদ সাহেবের ওনার ভাষণ হচ্ছে, ওনার মন্তব্য হচ্ছে, ওনার দাবি হচ্ছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী যারা রয়েছে, আমরা প্রিয় নবীকে সালাম দেওয়ার সময় ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, এই যে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানাই, সেই সালাম জানানো সম্পর্কে তার অভিযোগ। এটা হচ্ছে তাশাহুদের মধ্যে আমরা কেন দাঁড়াই না, আর ইয়া নবী সালাম আলাইকা বলে কেন দাঁড়াই। আমরা এর আগে একটু আলোচনাটা একটু পরিষ্কার করে দেই। ইয়া নবী সালাম আলাইকা বলে নবীকে সম্বোধন করে কেউ যদি নবীকে নিকটে মনে করে তার জন্য জায়েজ, কেউ যদি নবীকে দূরে মনে করে, মদিনায় নবী মনে করে, তার জন্য জায়েজ। কিন্তু ইয়া আইয়ুহান নবী বলে কেউ যদি নবীকে সম্বোধন করে, এটা বুঝতে হবে নবীকে যদি কেউ দূরে মনে করে সালাম দেয় তাহলে তার নামাজ বাতিল। ইয়া আইয়ু আরবিতে কাউকে ডাকার জন্য যে হরফগুলো রয়েছে এর মধ্যে ইয়া একটা, আইয়ু আরেকটা। তো ইয়া আইয়ু এখানে তাশাহুদের মধ্যে ইয়াও আছে, আইয়ু আছে। এখন ইয়া বলে ইয়া নবী সালাম আলাইকা বলে কেউ যদি নবীকে দাঁড়িয়ে সালাম দেয়, কেউ যদি মনে করে নবী আমার নিকটে, এটা তার জন্য জায়েজ। কেউ যদি দূরে মনে করে, এটাও তার জন্য জায়েজ। এখন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী বলে যদি নবীকে দূরে মনে করে কেউ, তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। তার প্রমাণ কি? তার এভিডেন্স হচ্ছে, তার নস হচ্ছে পবিত্র কোরআনের সূরা আহজাবের ওই আয়াত শরীফ, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এখানে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি ঘোষণা করেছেন আল্লাহর নবী প্রত্যেক মুমিনের জানের চেয়ে আরো নিকটে। এখন আসুন, ইয়া আইয়ুহান নবী, আমরা তাশাহুদের মধ্যে যে আমরা নবীকে সালাম জানাই, আর ইয়া নবী সালাম আলাইকা বলে নবীকে দাঁড়িয়ে সালাম জানাই। ওনার কথা হচ্ছে, ওনার দাবি হচ্ছে আমরা কেন নামাজের মধ্যে দাঁড়াই না, আমরা কেন ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াই। এখন উনি একজন ডক্টর মানুষ, তাকে আমরা কি বলবো? একজন আলেম ওলামা মানুষ যদি এর ধরনের বোকামি প্রশ্ন করে, তাহলে তার উত্তর কি দেওয়া যায়? আমি আপনাদেরকে একটা ওয়াকিয়া শোনাই। আপনারা জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি নাম অবশ্যই শুনেছেন, যিনি জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন, পাশাপাশি তিনি একজন মুহাদ্দিস ছিলেন। ওনার জীবনীতে আসছে একদিন ইবলিস জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন, হ্যাঁ জুনাইদ, তুমি তো আল্লাহর সাথে খুব সম্পর্ক ভালো তোমার, এখন তুমি আমার জন্য আল্লাহ পাকের কাছে একটু রিকোয়েস্ট করো, আমাকে যেন ক্ষমা করে দেয়। তো জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি তো আল্লাহর ওলি ছিলেন, পাশাপাশি মুহাদ্দিস ছিলেন, খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি। তো তিনি বললেন, তোমার তো ক্ষমার রাস্তা খোলা আছে। বলে কেমন? বলে আল্লাহ তাআলা যখন তোমাকে বলছে, মুসা আলাইহিস সালামকেও তো তুমি প্রশ্ন করেছিলা যে মুসা আল্লাহকে বলো না আমাকে ক্ষমা করে দিতে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন, আল্লাহ এত বছর ধরে ইবলিস তোমার দরবার থেকে বঞ্চিত, তুমি তোমার রহমত থেকে বঞ্চিত, তুমি তাকে ক্ষমা করে দাও। তখন আল্লাহ তাআলা বলেছিল, মুসা তুমি তাকে বলো শুধু আদম আলাইহিস সালামের কবরের দিকে ফিরে একটা সিজদা করলে আমি তাকে মাফ করে দিই। তখন শয়তান উত্তর কি দিয়েছিল? শয়তান উত্তর দিয়েছিল, আদম জীবিত থাকতে তার পায়ে আমি সেজদা করি নাই, এখন তো সে মরে গেছে, মৃতর সামনে আমি আবার তার কবরের সামনে গিয়ে সেজদা করব, এটা অসম্ভব। সে নাকচ করে দিল। তখন জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, তোমার দরজা এখনো খোলা আছে, তুমি আদম আলাইহিস সালামের কবরের পাশে গিয়ে একটা সেজদা দিলে তোমাকে ক্ষমার তোমার রাস্তা খোলা হয়ে যাবে। তখন শয়তান হযরতে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করে বললেন, হ্যাঁ জুনাইদ, আমি তো মনে করতাম তুমি একজন জ্ঞানী মানুষ, তুমি একজন মুহাদ্দিস মানুষ হয়ে এমন বোকামি উত্তর দিবা। হযরতে জুনাইদ বাগদাদী বলে, কিরকম বোকামি উত্তর দিলাম? বলে তুমি কি জানো না গায়রুল্লাহকে সেজদা করা শিরক, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। তাহলে তুমি যে আমাকে বলছো আদম আলাইহিস সালামের কবরের পাশে গিয়ে সেজদা করার জন্য, এটা কি গায়রুল্লাহ না? জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, এত পাকনা জোনামাল, কারণ এত এলেম কম না, এত এলেমের প্রচুর জোর, শয়তান তো প্রচুর এলেম ওয়ালা ছিল। তখন জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, শোনো, গায়রুল্লাহকে সেজদা করা জায়েজ নাই, হারাম, ঠিক আছে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা হারাম, এটা শিরক। কিন্তু আল্লাহ যদি হুকুম করে সেজদা করার জন্য, ওই সেজদা করা এটা ইবাদত। আদম আলাইহিস সালাম কে সেজদা করার জন্য এটা আল্লাহর হুকুম ছিল, এটা তোমার জন্য ইবাদত। কিন্তু আমরা মানুষ, আমাদের কি হুকুম করেন নাই বিদায় আমরা সেজদা করলে এটা শিরক হবে, কাজে তোমার জন্য এটা ইবাদত। এই কথা বলার পরে শয়তান সাথে সাথে বলল যে তুমি তো তোমার এলেম থাকার কারণে বেঁচে গেলে আজকে। তখন জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন যে তোমার এটা নতুন ধোঁকার ফাঁদ তুমি পেতেছো, আমার এলেমের কারণে আমি বাঁচি নাই, আমার মহান রব আমাকে বাঁচিয়ে দিয়েছে।
দিয়েছেন। এখানে মুদ্রা কথা হলো, এই কথাটা আমি বোঝাতে চাচ্ছি, আল্লাহর হুকুম যেটা ওইটা মানা হচ্ছে ইবাদত। এখন আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা শিরক, নাজায়েজ, হারাম। কিন্তু আল্লাহ যখন হুকুম করে সেখানে গায়রুল্লাহকে সেজদা করা এটা ইবাদত। যেমন ধরেন আরাফার ময়দানে সূর্য যখন ডুবে যায়, ওখানে কোনো মানুষ মাগরিবের সালাত আদায় করতে পারবে না। মুজদালিফায় যায় মাগরিবের সালাত আদায় করতে হবে, হোক সেটা ফজরের আগ মুহূর্ত পর্যন্ত। এখন আমার প্রশ্ন হচ্ছে, সালাত সময় মতো তো সালাত পড়া এটা ফরজ, নামাজ যেমন ফরজ, সময় মতো নামাজ পড়া এটা তো ফরজ, এটা কোরআনের আয়াত দ্বারা সাবেত। কাজে আমি যে কথাটা আপনাকে বোঝালাম, এখন যদি কেউ আরাফার ময়দানে বলে যে আমি একজন নামাজি মানুষ, কোনোদিন জীবনে নামাজ কাজা করি নাই, আজকে আমি আরাফার ময়দানে মাগরিবের নামাজ কাজা করে ফেলবো, এটা অসম্ভব কথা বলে যদি সে নামাজে দাঁড়ায় যা, বলেন তো দেখি আপনি কি বলেন? ইহরাম অবস্থায় এই নামাজ পড়লে কি নামাজ হবে? বিলকুল হবে না। কাজে ওখান থেকে ওনাকে কি করতে হবে? আরাফা থেকে মুজদালিফে যায় নামাজ আদায় করতে হবে। তাহলে এখানে কি দাঁড়ালো? কাম টু দি পয়েন্ট। আল্লাহর হুকুম তুমি মুজদালিফায় যায় নামাজ আদায় করবা সূর্য ডোবার পর। এখন যদি আপনি আল্লাহর হুকুম এটা মানেন যে মাগরিবের নামাজ সময় মতো পড়া এটা আল্লাহর হুকুম, তাহলে এটা আপনার ভুল হচ্ছে। এখন আবুল কালাম আজাদ বাশার সাহেব, আপনার যে দাবি, আপনি যে বোকামি দাবি করবেন, এত বোকা যে আপনি, বা এত যে আপনি জ্ঞান শূন্য, আপনার জ্ঞানের গভীরতা যে এত অল্প, এটা তো আন্দাজ করতে পারি না আগে। এই প্রশ্নের দ্বারা তো আপনি একেবারে বোকার মতো প্রশ্ন করলেন। আপনি ডক্টর কেটে দেন, আপনার নামের আগে ডক্টর কেটে দেন। আপনার মতো লোকের ডক্টর লাগানো এটা যৌক্তিক না, আপনার নামের আগে ডক্টর থাকতে পারে না। আপনার মতো এত অল্প জ্ঞানের মানুষ ডক্টর লাগাইতে পারে না। আপনি ডক্টরের ইজ্জতটাই মাইরা ফেলাইছেন। ডক্টরের যে একটা পার্সোনালিটি, একজন সম্মানিত ব্যক্তি বা জ্ঞানী, ওইটা আপনি একদম মেরে ফেলছেন। আপনি ডক্টরটা কেটে দেন। আপনি তো বোকা একদম বোকা। এখানে নামাজের মধ্যে নবীকে বসে সালাম দেওয়া এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর বিধান। কাজে ওখানে সালাম দিতে হবে। ওখানে দাঁড়ালে আপনার নামাজ হবে না, আল্লাহর হুকুম লঙ্ঘন হবে। এই জন্য আমরা সুন্নিরা ওখানে নবীকে দাঁড়ায় সালাম দেয় না। যখন ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াই, আমাদের আত্মতৃপ্তির জন্য, আমাদের অন্তরের ভিতরে আমরা শান্তি পাই, মজা পাই, আনন্দ পাই। এই জন্য আমরা দাঁড়িয়ে সালাম জানাই। আমরা এই জন্য ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে সালাম জানাই। এখন ইয়া নবী সালাম বলে ইয়া বলে সম্বোধন করে কাউকে যদি সম্বোধন করেন, বিশেষ করে নবীকে যদি আপনি ইয়া বলে সম্বোধন করেন, এটা দূরেও হতে পারে, কাছেও হতে পারে। আপনি যদি মনে করেন আপনার নবী দূরে, এটা আপনার জন্য জায়েজ। আপনি যদি মনে করেন আপনার নবী নিকটে, আপনার জন্য জায়েজ। বাস দ্যাটস ইট। এটা পরিষ্কার হয়ে গেল। আমি আমার প্রিয় ভাইদেরকে বলবো, যারা আমাদেরকে প্রশ্ন করেছেন বা যারা জানতে চাচ্ছেন এই বিষয়গুলো, আমরা আশা করি এই অল্প আলোচনার ভিতরে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই বিষয় সম্পর্কে যতটুকু আলোচনা করেছি, এরপরেও যদি আপনাদের বুঝে না আসে, বিস্তারিত আমরা আরো খোলাসাভাবে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওই সমস্ত আলেমদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আপনি একটা জিনিস চিন্তা করছেন, ওনার সাথে আর শয়তানের সাথে কিরকম একটা মিল আছে দেখছেন আপনি? শয়তান এলেম থাকা সত্ত্বেও হকটাকে বুঝতে পারলো না, সত্যটাকে বুঝতে পারলো না। আর উনি ডক্টর হওয়া সত্ত্বেও নবীর শান এবং আল্লাহর হুকুমটা বুঝতে পারলো না। ওনাদের সাথে একটা মিল আছে, বুঝতে পারছেন? ওনাদের মনে একটা কানেকশন আছে, একটা মানে একেবারে ভিতরে অন্তর্গত তাদের একটা মানে খুব আন্তরিক কানেকশন আছে। কাজে এরকম কানেকশন ওয়ালা ব্যক্তির সাথে আমরা আগেরটারও চাইছি না, পরেরটারও চাই না, ভবিষ্যতেরটাও চাই না। ওই রকম আলেম আমাদের দরকার নাই। ইনশাআল্লাহ আমরা যেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো থাকবো ইনশাআল্লাহ। নবী পাকের নিগাহ যদি আমাদের অন্তরে থাকে, নবীর মহব্বত নিয়ে আমরা বেঁচে থাকবো, এটাই আমাদের দাবি, এটাই আমাদের দাবি। আমি আমার ভাইদেরকে বলবো, এ সমস্ত বিভ্রান্তিকর বক্তব্য শুনে, ওই সমস্ত বোকা শোকা আলেমদের কথা শুনে, নামের আগে ডক্টর শুনে আপনারা পাগল হয়ে যায় না। শুধু ডক্টর নাম থাকলে হয় না, কিছু হাতুড়ি ডাক্তারও আছে। এইটা হাতুড়ি ডাক্তার। এই সমস্ত হাতুড়ি ডাক্তারের কথা শুনে ইমান নষ্ট করার দরকার নাই। আমরা ইমান নিয়ে বেঁচে থাকবো। শুনেন, নবীর মোহাব্বত যেহেতু উঠে গেছে কথাটা, আমি আরেকটু কথা একটু পরিষ্কার করে দেই। আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহু বিরূহিম মিন। নবীর মোহাব্বত যার অন্তরে থাকবে, নবীর মোহাব্বতের কারণে কেউ যদি আবাআকুম আও ইখওয়ানাকুম, কেউ যদি নবীর বিদ্বেষী ভাইও হয়, বাবাও হয়, তার সাথে যদি সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারে, আল্লাহ কয় উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আমি তার কলবের মধ্যে কাতাবা লিখে দেব ঈমান। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ বলেন ঈমান লিখে দিব, শুধু ঈমান লিখে দিব না, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহু বিরূহিম মিন। এবং জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে আমি অসংখ্য ফেরেশতার মাধ্যমে তার ঈমানটাকে আমি সংরক্ষণ করব, হিফাজত করব। শুধু হিফাজতই করব না, আমি তাকে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তাকে এমন এক জান্নাতে তাকে প্রবেশ করাইব, খালিদিনা ফিহা, সেখান থেকে আর সে কোনোদিন বের হবে না, এমন একটা জান্নাতে আমি তাকে প্রবেশ করাবো। প্রিয় ভাই আমার, নবীর মহব্বত অন্তরে রাখেন। নবীর মহব্বতের কারণে অন্যকে ভালোবাসবেন, নবীর কারণে অন্যের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন। এটাই হচ্ছে ঈমানের দাবি। আর এই দাবি যারা মানবে, এটা যারা পালন করবে, তাদের জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে রেখেছেন, তাদের জন্য জান্নাতের দরজা রাস্তা খোলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।